রাজা একটা ঘোষণা দিয়েছে। কি ঘোষণা দিয়েছে? ছাই দিয়ে যে দড়ি তৈরি করতে পারবে তাকে রাজা 1,00,000 স্বর্ণ মুদ্রা দেবে। তা ছাই দিয়ে আবার দড়ি তৈরি কি করে হবে? সবাই অবাক, কেউ পারছে না। বাবা বলছে, আমি তোকে বলে দিয়েছি ছাই দিয়ে দড়ি তৈরি করতে। বাবা তুমি জানো? হ্যাঁ, সব বিদ্যা দিয়ে সব হয় না, এই বুড়ো বন্ধুদের বুদ্ধি দিয়ে অনেক হয়। কি করে করবো বাবা? ছেলেরা মোটা নারকেলের দড়ি, বাবা মোটা নারকেলের দড়ি পাওয়া যাবে। কি হলো? বাবা আজকে শেষে কি গন্ডগোল হলে মনে গন্ডগোল হয়ে যাবে। জয় 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 জয়। ইমনরা খুব ভালো কথা বলা করছে, ভালো লেগেছে। হ্যাঁ, ছেলেটির নামও সুন্দর, ইমন। আর মনটা ই, এই দিকে থাকতে হবে। মনটা এই দিকে দিকে হবে, ই মন, এই দিক ই। জয় জয় জয়। দেখুন, প্রীতি এইভাবেই তৈরি হয়। আমরা তো জাতির নামে, বর্ণের নামে, ধর্মের নামে সারা পৃথিবী জুড়ে ঝগড়া করে বেড়াই, কিন্তু ভালোবাসার থেকে বড় মূল্যবান শক্তি আর কিছু নেই। আমার আনন্দ, আমাদের যে হরি কথা কারণ নিন্দা করার জন্য নয়, কোনো ধর্মের নিন্দা নয়, কোনো বর্ণের নিন্দা নয়, ভগবতের উৎকর্ষ। যারা শ্রবণ করবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই করে যাবে। এই জন্যই ভাগবতের মহিমা সারা পৃথিবীতে এত উচ্চ কারে ঘোষিত করেছে। তাই যেগুলো বলছিলাম, বাবা বলেন কি করবি শোন, মোটা নারকেলের দড়ি আগে পাঠিয়ে 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 এক জায়গায় রেডি করবি, তারপরে এই নারকেলের দড়ির মাথায় আগুন দিবি। কি হবে? আপনারা বুঝবেন দিনে জানি না, আমাদের দেশে দেখেছি যারা ধূমপান করে, হ্যাঁ, তারা কি করে, ওই ধূমপান করার সময় দোকানে কি থাকে, বেশটাই থাকতো না, ওই নারকেলের দড়ি ঝুলিয়ে রাখা হতো আগুন দিয়ে, ওইটা দিয়েই অগ্নিসংযোগ করে। আর আমাদের দেশের ব্যবস্থা করতে জানি না, এবং পুড়ে পুড়ে ছাই হচ্ছে, নারকেলের দড়িটা পুড়ে পুড়ে যখন ছাই হয়ে গেল, ছায়ের দড়ি হয়ে গেল, ছেলে ওই দড়ি নিয়ে রাজার কাছে চলে গেল। মহারাজ, ছায়ের দড়ি কই দেখি। হ্যাঁ, দড়ি কিন্তু ছাই। রাজা যেই ধরতে গেছে দড়ি ভেঙে গেছে। আরে এমন সুন্দর বুদ্ধি তোর করতে গেল। মহারাজ, এই তো আপনার আসে। 50,000 স্বর্ণ মুদ্রা নিয়ে চলে গেল। 2 সপ্তাহ পর আবার গেছে ছেলে, বাবা সমাচার কি? তো রাজা